নমস্কার আপনাদের সকলকে। আমি আলোচনা করছি আজকে আমাদের দেশের আর্মি। আমাদের দেশের আর্মি হচ্ছে আমাদের একটা রত্ন, যার আগে আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে চারিদিকে শত্রুর আক্রমণ, নানা রকম বিপর্যয়ের হাত থেকে আর্মি সব কাজই আমাদের জন্য করেন। তাদেরকে কোনো সরকার হিংসার বশবর্তী হয়ে তাদের উপর কোনো রকম প্রতিশোধ নেওয়া কোনো চেষ্টা যেন না করে, এটাই হচ্ছে আসল কথা। কারণ কোনো দেশের ফোর্স বা আর্মি, কোনো সরকারের, সে রাজ্য সরকার থাকুক, রাজ্য সরকারের পুলিশ বা সেন্ট্রাল সরকারের ফোর্স, কারো কথাতে চলার মতো তাদের কোনো আইন ব্যবস্থা কিছুই নেই। তারা স্বায়ত্তশাসিত আছে। তারা যদি ইচ্ছা করে সরকারকে মানতেও পারে, সরকারের কথা নাও মানতে পারে। তাদের যদি যুক্তি মনে হয় যেটা আমাদের আর্মির স্বার্থের বাইরে বলছে সরকার, তাহলে নাও মানতে পারে, ফোর্সইভাবেই নাও মানতে পারে। সরকারের কি করার ক্ষমতা আছে? কিছুই করার ক্ষমতা ফোর্সের উপরে নেই, আধা সামরিকের উপরেও নেই। আর সে কোনো সরকার, যদিও মান সম্মানের খাতিরে সরকারের কথা ফোর্স শোনেন বা রাজ্যের পুলিশরা শোনেন, পুলিশের তারাও স্বায়ত্তশাসিত। তারা যদি ইচ্ছা করে সরকারের কোনো কথা শুনবো না তো শুনবে না, কী করতে পারে সরকার? কোনো কিছুই করতে পারে না। খুব হলে আপনার যেখানে সেখানে ট্রান্সফার করতে পারবেন, কি খুব এদিক ওদিক মানে যেখানে আছে ওখানে থাকতে দেবেন না, কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবেন না। কিন্তু তো ফোর্সের সঙ্গে কোনো সরকারের শত্রুতা নেওয়া মোটে ঠিক না। আর পুলিশকে নিজের স্বার্থে ব্যবহার করাও ঠিক না। দুটোই হচ্ছে জনগণের বিরোধী সিদ্ধান্ত। আমরা দেখি আজকাল সরকার আর্মিকেও কোনো রাজ্য সরকার অপমান করে, এটা ঠিক নয়। আর রাজ্যের পুলিশকে তো নিজের স্বার্থে ব্যবহার করে, এটাও ঠিক নয়। মনে রাখবেন, ক্ষমতা সব দিন কারো থাকে না। আজ আপনার কাছে আছে, কাল আপনার কাছে নাও থাকতে পারে। তখন আপনি যেসব ব্যবহার করছেন সেসব কিন্তু আপনার থেকে যাবে। তাই সরকারের কাছে অনুরোধ, আমাদের আর্মিকে আর আমাদের পুলিশকে অপমান করবেন না। নমস্কার, আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন।